একটা সময় এমন গেছে না, অনুমতি নেওয়া লাগবে, ওয়াজ মাহফিল হবে, অনুমতি লাগবে। কি রে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের প্রচার হবে, তুই বেটা অনুমতি দেওয়ার কে? ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, ক্ষুদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যাবতীয় জীবনের সমস্ত সমস্যার সমাধান আল কোরআন। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা কোরআন থেকে কোন আলোচনা হবে না হবে সেটা মানুষের কাছ থেকে জানতে হবে। হুজুর, সুদের বিরুদ্ধে ওয়াজ চলবে না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ চলবে না, কারণ আমাদের সভাপতি সুদ খায়, সভাপতি ঘুষ খায়, এরকম অনেক কথা বলে দেওয়া হয়। কিন্তু কোরআনের আলোচনা, কোরআনের থেকে কি বলবো আর কি না বলবো সেটা কি তার কাছ থেকে শিখতে হবে? কিছুদিন পূর্বে এমন একটা সময় ছিল, আমরা কোন কথা বলবো আর না বলবো সেটা তারা ডিরেকশন দিয়ে দিত, এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা রহম করেছেন, তারা আজকে দেশে নাই। তারা আজকে দেশে আছে? নাই। এরকম ভাবে দুনিয়াতে নমরুদ ফেরাউন থেকে শুরু করে আজকের নব্য ফেরাউন শেখ হাসিনা পর্যন্ত চলে গেছে। এরকম সামনে যারা আসবে তারাও চলে যাবে, কিন্তু কোরআন এবং কোরআনের আলোচনা সারা জীবন অব্যাহত থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বেঈমান যারা পরকালকে বিশ্বাস করে না তাদের ব্যাপারে কিছু কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা কি এটাই চিন্তা করেছো নাকি, এটাই মনে করেছো নাকি তোমরা শুধু ইমান এনেছি বলবা আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছেড়ে দেব, তোমাদেরকে কোনো পরীক্ষা করব না? তোমরা যদি এটাই মনে করে থাকো, তোমরা ভুল করেছো। দুনিয়াতে এমন কোনো নবী নাই, এমন কোনো পয়গম্বর নাই যেই নবী পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি নাই। ঠিক না? আল্লাহ তাআলা প্রত্যেককেই পরীক্ষা করেছেন। হকের কথা যখন বলা হবে এখান থেকে বাধা আসবে, বাধা আসবে। নবীদের উপরে এসেছিল, ইমামদের উপরে এসেছিল, ঠিক তদ্রূপ আজকের যারা আলেম তাদের উপরেও বাধা আসে এবং আসবে, ভবিষ্যতেও আসবে। একটা সময় এমন গেছে না, অনুমতি নেওয়া লাগবে, ওয়াজ মাহফিল হবে, অনুমতি লাগবে। কি রে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের প্রচার হবে, তুই বেটা অনুমতি দেওয়ার কে? ঠিক কিনা বলেন? সে অনুমতি দেয়, অনুমতি আছে, কতবারই সাহস। ময়রা দেখ ফেরেশতাদের কাছ থেকে বাঁচস কিভাবে? কোরআনের আলোচনা হতে হলে নাকি অনুমতি লাগবে। আমি দেখেছি, আপনারাও দেখেছেন যে কোরআনের মঞ্চ থেকে মাইক টেনে নিয়ে গিয়েছে, বক্তাকে অপমান করেছে, আরো মাহফিল প্যান্ডেলকে ভেঙে দিয়েছে। দেখেছেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে ওই জালিম থেকে রক্ষা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত কাফেররা বলে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, ওই সমস্ত কাফেররা বলে কোরআন শোনা যাবে না, কোরআন যেখানে আলোচনা হয় ওই কোরআনের আলোচনাকে বানচাল করে দাও, ওই কোরআনের আলোচনাকে শেষ করে দাও। অলগাউ ফিহি, শোরগোল সৃষ্টি করো, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তারা সফলতা অর্জন করে। তাদের সফলতা হইল আল্লাহর কোরআনের আলোচককে, আলেমে দ্বীনকে গলা চেপে ধরো, কোরআনের আলোচনা বন্ধ করে দাও, প্যান্ডেল ভেঙে দাও। এগুলো যদি করতে পারো তাহলেই তোমরা সফল কাম। এটা যেমন আবু জেহেলরা করেছিল, ঠিক এখনো কিছু মানুষ করে না, এবং সামনেও করবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। তাদের জন্য আমরা বদদোয়া করি না, আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে তুমি হেদায়েত দাও। আল্লাহর নবীকে বলেন, হে আল্লাহর পয়গম্বর, যারা এই সমস্ত কাজগুলো করে তাদের ব্যাপারে আপনি শুনে নেন, তাদের ব্যাপারে বক্তব্যটা তাদেরকে বলে দেন। আল্লাহ তাআলা বলেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল
আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদেরকে আপনি ছেড়ে দেন, তারা আর কিছুদিন খায় নেক, আর কিছুদিন খায় নেক, আর কিছুদিন ভোগ করে নেক, আর কিছুদিন ভোগ করতে দেন, এই ভোগ বিলাসের মধ্যে মত্ত থাকতে দেন। অচিরেই তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। ফিরে আসতে হবে না? প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তার কড়াই গন্ডায় প্রত্যেকটা হিসাব দিতে হবে এবং তার আফসোস করতে থাকবে। হাসরের ময়দানে যখন দেখবে, হায় রে, আকাম কুকাম যা করেছি আজকে তো ধরা খেয়ে গেলাম, কোনোভাবে যখন মুক্তি হতে পারবে না, তখন তারা কি কথাটা বলবে? একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই সমস্ত কাফেররা, ওই সমস্ত বেঈমানরা কাল হাসরের ময়দানে বলবে, হায় রে, আজকে যদি আমরা মুসলমান হয়ে যেতাম তাহলে আমাদের কপালটা না জানি কত ভালো হয়ে যেত। আফসোস করতে থাকবে, কিন্তু এই আফসোস কি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এরকম যুগে যুগে সময়ে সময়ে নতুন নতুন নাস্তিকের আবির্ভাব হয়, বেঈমানদের আবির্ভাব হয়, কুফফারদের আবির্ভাব হয়, কিন্তু তা কি থাকে? দুনিয়াতে জলের ভানে যেমন খড়কুটাগুলো ভেসে যায়, ওরাও ভেসে যায়। এমন একটা অবস্থা হয়, দেশে ওদের কোনো নাম চিহ্ন আল্লাহ তাআলা রাখেন না। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। হিন্দুস্তান আর বলা লাগবে না, চলেই গিয়েছে। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। এই সমস্ত কাফেররা যখন ধরা খেয়ে যাবে, হায় রে, আজকে আমরা তো ধরা খেয়ে গেলাম, যদি আমরা মুসলমান হয়ে যেতাম কতই না ভালো হতো, আজকে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাইতাম। এই সমস্ত বেঈমানগুলো জাহান্নামের কাছে গিয়ে যখন তারা উপস্থিত হবে, আল্লাহ তাআলা বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত কাফেরদেরকে যখন দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের দ্বার রক্ষী যারা থাকবে তারা বলবে, হায় রে, কেন আজকে জাহান্নামের মধ্যে আসলা? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? কোনো নবী পয়গম্বর কি আসে নাই? তোমাদের কি কোনো আলেম ওলামা সতর্ক করে নাই? তারা তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে, আমাদের কাছে আলেম ওলামা এসেছিল, আমাদের কাছে নবী পয়গম্বরগুলো এসেছিল, কিন্তু আমরা তাদের কথাগুলো মানি নাই, আমরা তাদের কথাগুলো মিথ্যা প্রতিপন্ন করেছি। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত কাফেররা বলবে, আমাদের কাছে সত্যবাণী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা, আমরা এই সত্যবাণীগুলো উপেক্ষা করেছিলাম, এই সত্যবাণীগুলো আমরা মিথ্যা মনে করেছিলাম, আমরা এগুলো মানি নাই, গ্রহণ করি নাই। তারপরে আল্লাহ তাআলা বলেন, তারপরে তারা আফসোস করবে,
وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ওই সমস্ত কাফেরগুলো বলবে, হায় রে, আজকে যদি আমরা তাদের কথাগুলো শুনতাম, নবী পয়গম্বরদের কথাগুলো শুনতাম, কোরআন এবং হাদিসের কথাগুলো শুনতাম, আলেম ওলামাদের কথাগুলো শুনতাম এবং মানতাম, আজকে আমাদেরকে এই কঠিন আযাবের মুখোমুখি হতে হতো না। বাঁচতে পারবে তারা? কঠিন অবস্থা হয়ে যাবে, কোনো উপায় নেই। দুনিয়াতে কত রকম আলোচনা তারা শুনে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, দ্বীনের কথা শুনে, আল্লাহর কথা শুনে, রাসূলের কথা শুনে তারা সব বুঝে, তারা এখানটাই শুধু বুঝে না। দুনিয়ার ভালো মন্দ, বাজারে গেলে মাছের দাম, সবজির দাম, সব কিছু তারা ভালো মন্দ চিনে, কিন্তু ধর্মের কাছে আসলে, আল্লাহ রাসূলের কাছে আসলে কয় আমরা এগুলো তো অত বুঝি না, এগুলো হুজুরদের কারবার, আমরা এগুলো বুঝি না। তো এইভাবে করে কাফেরদের অবস্থা খারাপ হয়ে যাবে, তাদেরকে পাকড়াও করা হবে। আর আল্লাহ তাআলার পাকড়াও কিন্তু খুবই ভয়ঙ্কর। তারা দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলাকে অস্বীকার করত। তারা মনে করত যে দুনিয়ার জীবনে আছি, বেঁচে আছি, এখানে মরে যাব, কুকুর বিড়ালের মতো আমাদেরকে মাটির নিচে গেড়ে রাখা হবে যাতে গন্ধ না আসে। এরকমটা তারা মনে করত যে গন্ধ আসবে বিদায় আমাদেরকে মাটির নিচে গেড়ে রাখা হয়। কিন্তু পরকাল বলতে আমরা একটা বিষয়, সেটা আমরা বিশ্বাস করি না। তারা বলতো, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। ওই সমস্ত কাফেররা বলতো যে দুনিয়ার জীবনই তো শেষ কথা, আমরা এখানে বেঁচে থাকি, এখানেই মরে যাই। পরকাল বলতে আবার কি জিনিস? কালের প্রবর্তন ছাড়া, কালের আবর্তন ছাড়া আর কিছুই হয় না। তারা মনে করে যে আমরা এখান থেকেই জন্মগ্রহণ করি দুনিয়াতে, এখান থেকে আমরা মরে যাই, মাটির সাথে মিশে যাই, ধুলোবালির সাথে মিশে যাই। আবার বিচার আচার কি ব্যাপার? যা খুশি করো, জুলুম করো, হত্যা করো, গুম করো, কিচ্ছুই আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না, কিচ্ছু আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না। এইভাবে তারা যখন বলতো যে দুনিয়ার জীবনই আমাদের শেষ কথা, তখন আল্লাহ তাআলা ওই সমস্ত কাফের বেঈমানদেরকে বলে যে হে কাফেররা, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করছো, অথচ তোমরা তো ছিলে নিষ্প্রাণ। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি, তারপরে তোমাদের আবার মৃত্যু ঘটাবো। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে পুনরায় তোমাদেরকে নতুন করে পুনরুত্থান ঘটাবো। এই কথাটা তোমরা কিভাবে অস্বীকার করো? বিশ্বাস আছে তো? আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের ময়দানে উঠাতে পারবেন, বিশ্বাস আছে তো? আল্লাহ তাআলা এইভাবে করে তাদেরকে বুঝাচ্ছেন যে তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো। আল্লাহ তাআলা আরো সুন্দর করে বুঝান, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফেররা, তোমাদের জীবনে কি এমন সময় এসেছিল না যখন তোমরা কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না? তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো বংশ ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, এমনকি তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। কোনো রকম আকার আকৃতি ছাড়া, কোনো রকম মডেল ছাড়া, কোনো রকম নমুনা ছাড়া একবার আমি যেহেতু তোমাদেরকে সৃষ্টি করতে পারলাম, তোমরা কিভাবে মনে করো পুনরায় সৃষ্টি করতে পারবে না? পারবে না? জন্মের আগে আমি আপনি কিছু ছিলাম? আমি আব্দুল করিম, আব্দুর রহিম, আমরা কিছু ছিলাম জন্মের আগে? তো আল্লাহ তাআলা বলেন, জন্মের আগে তোমরা কিছুই ছিল না, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একবার বানাইলাম, আবার পুনরায় তোমাদেরকে বানাইতে পারবো। এটা তোমরা কিভাবে অস্বীকার করো? কিভাবে অস্বীকার করো? আল্লাহ তাআলা সর্বোপরি বলেন যে তোমাদেরকে এমনভাবে আমি আল্লাহ তাআলা উঠাবো, তোমাদের আঙ্গুলের ছাপ সমূহ এদিক সেদিক হবে না।